দর্শক, ঈগল টিমের হৃদয়স্পর্শী নাটক বধূ সুরতের আজকের পর্বে আমরা দেখলাম এক চরম অবিচারের গল্প। কেবল গায়ের রং আর চেহারার খোঁটা দিয়ে মায়ার মতো একজন নেককার ও নামাজি মেয়েকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দিল লোভী জামাল ও তার পরিবার। কিন্তু কথায় আছে না, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আগামী পর্বে ঘটতে যাচ্ছে এক চরম নাটকীয় ঘটনা। চলুন জেনে নিই আগামী পর্বে কি হতে চলেছে। অন্যদিকে চরম মূল্য চোকাতে হবে জামাল ও তার লোভী মা বোনকে। ৫ লাখ টাকা আর ২.৫ ভরি স্বর্ণের লোভে তারা মায়াকে তাড়িয়ে যে সুন্দরী বউ ঘরে এনেছিল, সেই মেয়েটি আসলে একটি বড় প্রতারক চক্রের সদস্য। আগামী পর্বে আমরা দেখতে পাব নতুন সেই বউ বিয়ের কয়েকদিনের মধ্যেই জামালের বাড়ির সমস্ত টাকা স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যাবে। শুধু তাই নয়, উল্টো জামালের পরিবারের নামে নারী নির্যাতনের ভুয়া মামলা দিয়ে তাদের পুলিশ এবং জেলের ভয় দেখাবে। যে মা আর বোন টাকার অহংকারে মাটিতে পা ফেলছিল না, তারা পথে বসে যাবে। অপমানে আর লজ্জায় পরিবারের কেউ একজন বিষ পানেরও চেষ্টা করবে বলে প্রমোতে ইঙ্গিত দেওয়া হয়েছে। রোমান ভাই, যাকে মায়ার পক্ষ নেওয়ার কারণে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, সেও তাদের সামনে এসে দাঁড়াবে সত্যের আয়না নিয়ে। সবকিছু হারিয়ে নিঃস্ব জামাল বুঝতে পারবে মায়ার চোখের পানির অভিশাপ তাদের কিভাবে ধ্বংস করে দিয়েছে। অনুশোচনায় দগ্ধ জামাল ছুটে যাবে মায়ার কাছে, ক্ষমা চাইবে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মায়া এখন অন্য কারো স্ত্রী। মায়ার জীবনের এই ঘুরে দাঁড়ানোর গল্প দেখতে চোখ রাখুন আগামী পর্বে। আপনাদের কি মনে হয়, জামালের কি কোনোদিন ক্ষমা পাওয়া উচিত? কমেন্ট করে জানান আমাদের। ধন্যবাদ।